আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল থেকেই দেখছি বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ওয়েদারে কিন্তু গরম খিচুড়ি বেশ ভালোই লাগে। এর জন্য বাসায় ভুনা খিচুড়ি বানানো হচ্ছে। প্রথমেই মুগ ডালগুলোকে খুব ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার এড হয়। এই ডাল কিন্তু না ভেজে নিলে অত মজা লাগবে না। তারপর দিয়ে দেওয়া হচ্ছে মসুর ডাল। মসুর ডালটাও খুব ভালোভাবে এটার সাথে একসাথে ভেজে নেওয়া হচ্ছে। এতে করে খুব সুন্দর খিচুড়িতে গলে যাবে না। এটা একটা টিপস বলতে পারেন। দেখুন খুব ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। আপনারাও একটু হালকা আঁচে এটাকে ভালোমতো ভেজে নিবেন। যখন একটু হালকা লাল, লাল হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে এর মধ্যে পানি দিয়ে দেওয়া হবে। এতে করে মসুর ডালটা পানিটা অ্যাবজর্ব করে একটু ফুলে উঠবে। এভাবে ভিজিয়ে রাখার ফলে হলো কি যে চালটা সিদ্ধ হলে ডালটাও সিদ্ধ হয়ে যাবে সমানভাবে। এটাকে কিছুক্ষণ এক সাইডে রেখে এখন আমরা আমাদের অন্যান্য ingredients গুলোকে রেডি করে নিই। প্যানের মধ্যে কয়েকটা পেঁয়াজ কুচি করে দেব। তারপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী তেল। আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন। আমি মেজারমেন্টটা বলি না। তো আপনারা আপনাদের মেজারমেন্ট বুঝে দিবেন। এখন তেলের সাথে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। একটু লাল, লাল করে। এর মধ্যেই দিয়ে দিব ধুয়ে রাখা কয়েকটা তেজপাতা চিড়ে দিয়ে দিব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। দেখুন কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পরেই আমরা দিয়ে দিব এর মধ্যে চালগুলো। এতে করে চালগুলো আর আদা রসুনগুলো খুব সুন্দর করে একসাথেই ভাজা হয়ে যাবে। এখন এগুলোকে সুন্দর মতো ভেজে নেব নেড়ে চেড়ে। চুলাটা একটু মিডিয়াম আঁচেই রাখবো, না হলে পুড়ে যাওয়ার চান্সেস থাকে। আমরা এখানে হচ্ছে ভাতের চাল আর পোলাওর চাল ২ টাই দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ অনুযায়ী। এরপর সুন্দর করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার এড হয়। এখন খুব ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে চালগুলো ভাজা হয়ে গেছে বোঝা যাচ্ছে। আপনারা ঠিক এভাবে ভেজে নিবেন তাহলে খুবই মজার হয়। আর ঝরঝরাও হয় খিচুড়িটা। যখন দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ভাজা ডালগুলো। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশাতে থাকি ততক্ষণে আপনারা বলবেন আপনাদের কেমন লাগে আমার রেসিপি গুলো। আপনাদেরকে একটা মেজারমেন্ট আইডিয়া দিয়ে দিই। যেমন ১ কাপ ডাল হলে